বর্তমান পৃথিবীতে শত্রুপক্ষকে ঘায়েল করার প্রধান অস্ত্র হলো মিসাইল। কারণ পারমাণবিক বোমার পরিবর্তে যে অস্ত্রটি সবথেকে বেশি ব্যবহৃত হয় সেটি হচ্ছে মিসাইল। আপনি হয়তো কখনো অনুভব করেননি, আকাশে উড়ান্ত একটি মিসাইল যখন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে আসে তখন হয়তো সময় থাকে মাত্র কয়েক মিনিটের। কারণ এটি মুহূর্তের মধ্যেই এক শহর থেকে অন্য শহরে গিয়ে শহরটিকে একেবারে ছিন্ন ভিন্ন করে ফেলে। তো আজ আমরা জানবো মিসাইল আসলে কি, এটি কিভাবে তৈরি করা হয় এবং এর ভেতরে কি কি ভয়ঙ্কর উপাদান রয়েছে। তাছাড়াও মিসাইল কত প্রকারের হয়ে থাকে এবং সাথে এটাও জানবো পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর মিসাইলগুলি কোনগুলি। তো পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন আর মিসাইল সম্পর্কে একটি ভিন্ন রকমের তথ্য জানুন, যা হয়তো আপনি এর আগে কখনো শোনেননি বা জানেননি। তো প্রথমেই আমরা জানবো মিসাইল আসলে কি। সেনাবাহিনী ড্রোন এবং অস্ত্র দিয়ে কখনোই যুদ্ধে যেতে যায় না। এর জন্য প্রয়োজন শক্তিশালী এবং আধুনিক অস্ত্র, আর সেটি হচ্ছে মিসাইল। এটি এমন এক অস্ত্র যেটি দূর থেকে লক্ষ্য করে ঠিক নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে গিয়ে আঘাত করে। মিসাইলের মূল শক্তি হলো নির্দেশনা প্রযুক্তি, অর্থাৎ এটি শুধু একটি বোমা নয়, বরং এটি একটি চিন্তাশীল বোমা। মিসাইলের গঠন অনেকটা রকেটের মতো হলেও রকেট শুধুমাত্র সোজা পথে চলাচল করে, কিন্তু মিসাইল নিজ তার দিক পরিবর্তন করতে পারে এবং তার লক্ষ্যে পৌঁছানোর জন্য বিভিন্ন উপায়ে মুভ করতে পারে। তবে প্রথম দিকে মিসাইল শুধুমাত্র ভূমি থেকে ভূমিতেই ব্যবহার করা হতো, কিন্তু এখন আরো আধুনিক প্রযুক্তি আসার ফলে সেগুলি ব্যবহার করা হচ্ছে জল, আকাশ, এমনকি মহাকাশেতেও। অর্থাৎ মিসাইল একটি দেশের জন্য এমন এক শক্তি যা শত্রুপক্ষ দেশগুলির জন্য একটি বিশাল হুমকি। মিসাইল কি এটা সম্পর্কে তো আপনি জানলেন, কিন্তু আপনি কি এটা জানেন মিসাইলের ভেতরে আসলে কি থাকে? আপনি হয়তো বাইরের দিক থেকে মিসাইলকে একটি রকেটের মতো দেখেন, কিন্তু এর ভিতরে লুকিয়ে থাকে এমন সব প্রযুক্তি যেগুলি শোনার পর আপনি অবাক হয়ে যাবেন। হ্যাঁ, একটি মিসাইলকে মূল তিনটি বড় অংশে ভাগ করা হয়। এর মধ্যে প্রথম অংশটি হলো ওয়ারহেড, যেখানে বিস্ফোরণ বা পারমাণবিক বোমা থাকে। দ্বিতীয় অংশটি হলো প্রোপালশন সিস্টেম, যা মূলত জ্বালানি ও ইঞ্জিনের সমন্বয়ে মিসাইলকে তার গন্তব্যের দিকে নিয়ে যায়। আর তৃতীয় অংশটি হলো গাইডেন্স বা কন্ট্রোল সিস্টেম, যেটি পুরোপুরি কম্পিউটার, সেন্সর, রাডার বা স্যাটেলাইট নেভিগেশনের মাধ্যমে লক্ষ্যবস্তু নির্ধারণ করে থাকে। আবার কখনো ওয়ারহেডের মধ্যে হাই এক্সপ্লোসিভ, আবার কখনো পারমাণবিক বোমা, এমনকি কেমিক্যাল বা বায়োলজিক্যাল অস্ত্র পর্যন্ত থাকতে পারে। মুহূর্তের মধ্যে হাজারো মানুষের প্রাণ কেড়ে নিতে পারে বা একটি শহরকে ধ্বংস করে দিতে পারে। এবং শেষ পর্যন্ত এটি এতটাই নিখুঁতভাবে আঘাত আনে যে সাময়িক ভাষায় এটাকে বলা হয় স্মার্ট কিলার মেশিন। আর এই প্রযুক্তি এতটাই উন্নত যে সামান্য একটা যন্ত্র গোটা একটা শহরকে নিশ্চিহ্ন করে দিতে পারে মুহূর্তের মধ্যে। তো এবার জানা যাক মিসাইলের প্রকারভেদ সম্পর্কে। মিসাইল শুধুমাত্র এক ধরনের অস্ত্র নয়, বরং প্রতিটি মিসাইল এক এক ধরনের ভয়ঙ্কর কাজের জন্য ব্যবহৃত করা হয়। যেমন ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইল মাটি থেকে ছোড়া হয় এবং এটি আকাশের অনেক উঁচুতে গিয়ে আবার মহাকাশের মাধ্যমে নিচে চলে আসে। তাছাড়া ব্যালিস্টিক মিসাইলগুলি সাধারণত পারমাণবিক ওয়ারহেড বহন করে থাকে এবং এটি এমন এক অস্ত্র যেটি উৎক্ষেপণ করলে আর পরে থামানো প্রায় অসম্ভব হয়ে ওঠে। আরেকটি মিসাইল হলো ক্রুজ মিসাইল, যেগুলি তুলনামূলকভাবে নিচের দিক দিয়ে উড়ে যায় এবং এতটাই নিচের দিক দিয়ে চলে যে অনেক সময় রাডারও সেগুলিকে ধরতে পারে না। আরো একটি মিসাইল হলো অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, যা মূলত ছোট যুদ্ধে ব্যবহৃত হয়। এবং আরো একটি মিসাইল হলো সারফোরেন্স টু এয়ার মিসাইল, যা শত্রুদের বিমান এবং ড্রোন ধ্বংসে ব্যবহৃত হয়। তাছাড়াও আরেকটি অ্যান্টিসিপ মিসাইল, যা সমুদ্রে যুদ্ধের জন্য তৈরি করা হয়েছে। এছাড়াও এর বাইরেও রয়েছে হাইপারসোনিক মিসাইল, যা শব্দের থেকে 20 গুণ দ্রুতগামী এবং এগুলি প্রতিরোধ করার প্রযুক্তিভাবে প্রায় অসম্ভব। তো এবার জেনে নেওয়া যাক এই মিসাইলগুলি আসলে কি দিয়ে তৈরি করা হয়। একটি মিসাইল দেখলে হয়তো আপনার মনে হবে এটি অনেক ভারী বা অনেক কিছু বড় ধাতব বস্তু দিয়ে তৈরি করা হয়, কিন্তু এগুলি তৈরি করা হয় এমন সব পদার্থ দিয়ে যেগুলি আসলে হালকা কিন্তু অত্যন্ত শক্তিশালী। সাধারণত মিসাইল তৈরিতে ব্যবহার করা হয় টাইটানিয়াম অ্যালয় কার্বন ফাইবার, হিট রেজিস্টেড কম্পোজিট মেটেরিয়াল এবং অ্যালুমিনিয়াম জাতীয় উপাদান, যেগুলি খুব সহজে গলে না এবং উচ্চ গতির চাপ সহ্য করতে পারে।
আর ভিতরে ইলেকট্রনিক্স অংশ তৈরি করা হয় সেন্সর, গাইডিং চিপ, জিপিএস রিসিভার, রাডার, ট্র্যাকিং সিস্টেম এবং বিশেষ কম্পিউটার সফটওয়্যার। অন্যদিকে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় সলিড প্রোপেলেন্ট, যা খুব দ্রুত আগুন সৃষ্টি করে এবং মিসাইলকে ছুঁড়ে মারে আকাশের দিকে। আর কিছু মিসাইলে লিকুইড ফুয়েল ব্যবহৃত হয়। তবে সবথেকে ভয়ঙ্কর অংশ হলো ওয়ারহেড, যেটি বিস্ফোরণ ঘটানোর জন্য প্রস্তুত থাকে। আর এই ওয়ারহেড হতে পারে পারমাণবিক কেমিক্যাল, এমনকি ইলেকট্রনিক্স পাল্স সৃষ্টিকারী, যা গোটা শহরের বিদ্যুৎ যোগাযোগ ব্যবস্থা 1 সেকেন্ডে অচল করে দিতে পারে। এবার দেখে নেওয়া যাক পৃথিবীর ইতিহাসে সবথেকে ভয়ঙ্কর বিধ্বংসী কয়েকটি মিসাইল, যাদের এক একটি পৃথিবীর মানচিত্র কয়েক সেকেন্ডে বদলে দেওয়ার মতো শক্তিশালী। যেমন RS-28 সারমাট। পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর এবং ধ্বংসাত্মক মিসাইলের নাম বলতে গেলে সবার আগে আছে এই মিসাইল, যার প্রকৃত নাম RS-28 সারমাট। এটি এমন একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টার মিসাইল যা একবার উৎক্ষেপণ করলে একসঙ্গে 10 থেকে 15টি আলাদা পারমাণবিক বোমা নিয়ে কয়েকটি শহরে আঘাত হানতে পারে এবং এটি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অনায়াসে পৌঁছে যেতে পারে। যেমন রাশিয়া থেকে যদি এটা ছাড়া হয় তাহলে এটি আমেরিকার নিউ ইয়র্কে পৌঁছে যাবে। এর গতি এতটাই যে শব্দের থেকেও এটি 20 গুণ দ্রুত এবং এটাতে থামানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। আর সবথেকে ভয়াবহ ব্যাপার, এই মিসাইল এক একটি ওয়ারহেড 100 মেগাটনের ক্ষমতা পারমাণবিক বিস্ফোরণ ঘটাতে পারে, যা হিরোশিমা বোমার তুলনায় প্রায় 6000 গুণ বেশি। বিজ্ঞানীরা বলেছেন এই মিসাইলটি ফ্রান্স বা যুক্তরাজ্যকে মুহূর্তের মধ্যেই মানচিত্র থেকে মুছে দিতে পারে, কারণ এর রেঞ্জ প্রায় 18,000 কিলোমিটার। DF-41 মিসাইল। চীনের সবথেকে গোপন ও ভয়ঙ্কর অস্ত্রের নাম হলো DF-41 মিসাইল। এর ক্ষমতা এতটাই বেশি যে এটি 12টি পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে এবং প্রতিটি ওয়ারহেড আলাদা আলাদা টার্গেটে গিয়ে আঘাত আনতে পারে। এই মিসাইলটির গতি প্রায় ম্যাক 25, যা শব্দের তুলনায় 25 গুণ দ্রুত। মানে একবার যদি টার্গেট লক করা হয় তাহলে সেটি বাঁচানোর আর উপায় নেই। তাছাড়াও এর রেঞ্জ 15,000 কিমি। চীনের তৈরি এটি শুধুমাত্র একটি অস্ত্র নয়, বরং চীনের পারমাণবিক শক্তির মূল ভিত্তি এটি। অনেকে এই মিসাইলকে দ্য চাইনিজ ঘোস্ট কিলার নাম দিয়েছেন। ট্রাইডেন্ট 2D5 মিসাইল। আমেরিকার সবথেকে ভয়ঙ্কর সাবমেরিন ভিত্তিক পারমাণবিক অস্ত্র এটি, যা মূলত বহন করে আমেরিকার ওহিও ক্লাস সাবমেরিনে। এই মিসাইলের বিশেষত্ব হলো এই মিসাইলটি প্রতি মিনিটে 8টি পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে এবং প্রতিটি ওয়ারহেড আলাদা আলাদা আঘাত আনতে পারে। যদি কোনোভাবে আমেরিকার উপর পারমাণবিক আক্রমণ হয় তাহলে গভীর সমুদ্রের নিচে লুকিয়ে থাকা এই সাবমেরিনগুলি থেকে মিসাইল ছুড়ে গোটা রাষ্ট্রকে নিশ্চিহ্ন করে ফেলা হবে। এর রেঞ্জ প্রায় 12,000 কিলোমিটার। ভ্যানগার্ড HGD। পৃথিবীর সবথেকে দ্রুতগতি, সবথেকে অপ্রতিরোধ বিপজ্জনক মিসাইল সিস্টেমের কথা যদি বলা হয় তাহলে ভ্যানগার্ড হাইপারসোনিকের নাম চলে আসে সবার আগে। কারণ এটি কোনো সাধারণ মিসাইল নয়, বরং এটি এমন একটি হাইপারসোনিক মিসাইল যা শব্দের থেকেও প্রায় 20 গুণ দ্রুত গতিতে চলতে পারে। এটি এমন ভাবে তৈরি করা হয়েছে যে কোনো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যেমন আমেরিকা বা ইসরায়েলের ড্রোন, কোনোভাবে এটিকে ধরতে পারে না। এটি লঞ্চ করা হয় RS-28 সারমার মিসাইলের মাথায় বসিয়ে। বিজ্ঞানীরা এটাকে দ্য মিসাইল ড্যাশ রেঞ্জ ফিজিক্স নাম দিয়েছে। রাশিয়ার মন্ত্রণালয় দাবি করেছে এটি এতটাই শক্তিশালী যে এই প্রযুক্তির মিসাইল বিশ্বের কোনো দেশই কখনো বানাতে পারেনি এবং এটি পশ্চিমাদের জন্য এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের মিসাইল, যা মুহূর্তেই বদলে দিতে পারে যুদ্ধের গতিপথ এবং পৃথিবীর মানচিত্র। তো এই ছিল মিসাইলকে নিয়ে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও যেমন AI কি এবং AI কে নিয়ে সম্পূর্ণ তথ্য সহজ করে বোঝানো আছে, চাইলে দেখে আসতে পারেন, স্ক্রিনে এবং ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।